মানুষের জীবনে জরুরি 4টা কাজ। তার 1 নম্বর জরুরি কাজ হলো 5 ওয়াক্ত সালাত। মানুষের জীবনে এর চেয়ে জরুরি কোনো কাজ নেই। মানুষের জীবনের দ্বিতীয় জরুরি কাজ হালাল রুজি। মানুষের জীবনের তৃতীয় জরুরি কাজ কোরআন তেলাওয়াত করা। মানুষের জীবনের চতুর্থ জরুরি কাজ আড্ডা না পিটা। দুইজন যেখানে আছে বসে সেখানে না বসা। আপনার অজান্তে কখন কোন কথা বলেছেন এক কথা দিয়ে বিচার করলে সারা জীবনের তাহাজ্জুদ শেষ। ওই জবাব তো দিতে পারবেন না। কেউ তো বলছিল লোকটা খারাপ, আপনি বললেন হ্যাঁ ঠিকই বলেছেন লোকটা আসলেই খারাপ। জবাব দিবেন কি দিয়ে? এ তো আর আল্লাহর হাতের পাপ নয়। আল্লাহ তো ইচ্ছা করলে ক্ষমা করবেন না, করবেন না, এ কথা তিনি ঘোষণা করে দিয়েছেন। যিনি হারমাতু জুলমা আলাইয়া, আমি নিজের প্রতি জুলুম অত্যাচার হারাম করেছি। মানুষ যদি মানুষের সাথে জড়িত পাপ করে আমি সেটা ক্ষমা করব না। যেখানে অন্যায় হয়েছে ক্ষমা সেখানে আছে। শহীদ হয়ে গেলেও ঋণের পাপ ক্ষমা হবে না। কখনো ভাববেন না ঋণ নিয়ে গাড়ি বাড়ি করবেন, এ কথা ভুল। ঋণ নেওয়াই জায়েজ নয়। নিরুপায় হয়ে ছেলে মেয়ের আহার জোগানোর জন্য ঋণ নেওয়া যায়, গাড়ি বাড়ির জন্য নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফেরার পূর্বে নিয়মিত বলতেন আউযুবিকা মিনাল মাকসাব ওয়াল মাগরাম, হে আমার প্রতিপালক, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে। সালাম ফেরার পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত এই দোয়া পড়তেন। সরকার আপনাকে ঋণ দিল, খুশি আপনি নিয়ে চলে আসলেন, বউ নিয়ে ছেলে মেনে খুশিতে বিল্ডিং বাড়িতে থাকছেন, বুঝতে পেরেছেন ঠেলাটা কেমন? আপনার জানাজাই হবে না। আরে ক্ষমা পরে, জানাজাই নেই। জানাজা পড়িয়েছে সে তো ক্রয় করা মৌলবি পড়িয়েছে, আমি জানতাম, আমি তো পড়াবো না। বিশ্বাস করেন আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কোনো দিন আমার এই জীবনে কোনো সেক্রেটারি, কোনো সভাপতি, কোনো ব্যক্তি, কোনো মানুষ আমাকে বলে কোনো কাজ করে নিয়েছে এমন ইতিহাস ঘটেনি আমার জীবনে। আমি কোনোদিন আমার জীবনে কোনোদিন কোনো মানুষের কাছে পয়সা চাইনি। পয়সা আমি দিব, তার কাছে পয়সা নিয়ে চলবো, এরকম পরিবেশ আল্লাহ আমার জীবনে ঘটায়নি, আলহামদুলিল্লাহ। কাজেই তার কাছে নত হয়ে কথা বলতে হবে এরকম জীবনে কোনোদিন গতি আমার ভিতরে আসেনি, ওরকম আল্লাহ পরিবেশই ঘটায়নি। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম ঋণগ্রস্ত হয়ে পৃথিবী থেকে যাবেন না, ক্ষমা চেয়ে ক্ষমা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বললেন তাতে ক্ষমার গতি এই সাইয়্যিদুল ইস্তিগফার, ক্ষমা চাওয়ার সর্দার। শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বলবে সকালে বা বিকালে, যে ব্যক্তি বলবে সকালে ও বিকালে আল্লাহুম্মা আনতা রাব্বি, হে আল্লাহ তুমি আমার প্রতিপালক, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, খালাকতানি, তুমি আমাকে সৃষ্টি করেছো, ওয়া আনা আবদুকা, আমি তোমার দাস, ওয়া আনা আলা হাদিকা, আমি তোমার একটা ওয়াদার সাথে রয়েছি, ওয়াদিকা মাস্তাতাতু, সম্ভবপর তোমার ওয়াদাকে আমি বাস্তবায়ন করব, ওয়াউযু বিকা মিন শাররি মা সানাতু, আমি জীবনে যে অন্যায় করেছি তার ব্যাপারে তোমার কাছে আমি আশ্রয় চাচ্ছি, আবু আলাকা বিনিআমাতিকা আলাইয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আমি তোমার নিয়ামতের স্বীকৃতি দিচ্ছি, তুমি আমার প্রতি অনেক অনুগ্রহ করেছ, আমি পাপ করেছি তার স্বীকৃতি আমি নিজে দিচ্ছি, তুমি আমাকে ক্ষমা করো, তুমি ছাড়া কেউ ক্ষমা করতে পারে না। সম্মানিত মসজিদের মুসাল্লি, পাপের স্বীকৃতি আগে দিতে হবে, ক্ষমা পরে। এ দেখেন বলছি আপনার কাছে, মুসা আলাইহিস সালাম এক থাপ্পড় দিয়ে মানুষকে মারলেন, সারা জীবন বললেন রব্বি ইন্নী যালামতু নাফসি, হে আমার প্রতিপালক আমি অন্যায় করেছি। দেখেন স্বীকৃতি দিচ্ছেন আগে, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, হে আমার প্রতিপালক আমি পাপ করেছি, তুমি আমাকে ক্ষমা কর। স্বীকৃতি আগে, পাপ যে আপনি করেছেন এই স্বীকৃতি আগে দিতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইজা তারাফা ওয়া তাবা তাবাল্লাহু আলাইহি, কোন পুরুষ নারী যদি তার পাপের স্বীকৃতি দেয়, স্বীকৃতি দেওয়ার পরে যদি তওবা করে তাহলে আল্লাহ তার তওবা কবুল করবেন। দেখেন আদম আলাইহিস সালাম এবং হাওয়া স্বামী স্ত্রী পাপের স্বীকৃতি দিচ্ছেন, রব্বানা যালামনা আনফুসানা
ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, ক্ষমা চাননি। আদম আলাইহিস সালাম এবং হাওয়া বলছেন, হে আমাদের প্রতিপালক, আমরা নিজেরা দুইজন অপরাধী। রব্বানা যালামনা আনফুসানা, আমরা আমাদের প্রতি অন্যায় করেছি। তুমি যদি দয়া না করো, তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি দয়া না করো, তুমি যদি ক্ষমা না করো, তাহলে আমরা অপরাধীদের অন্তর্ভুক্ত হব। কি বুঝলেন এতে? মানে দুইজন মিলেই পাপের স্বীকৃতি দিচ্ছেন আগে, তারপরে বলছেন তুমি যদি দয়া না করো, তুমি যদি ক্ষমা না করো। তার মানে এটা চাপ দিয়ে বলা, চাপ দিয়ে বলা, তুমি যদি দয়া না করো, তুমি যদি ক্ষমা না করো, তাহলে তো আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে হয়ে গেল, তুমি ক্ষমা করো। দেখেন ইউনূস আলাইহিস সালাম বলছেন ওখানে ক্ষমা চাওয়া নেই। ইউনূস আলাইহিস সালাম জনগণকে দাওয়াত দিতে গেলেন, জনগণ কথা শুনলো না। উনি বলছেন এই তোমাদের উপরে গজব নাযিল হবে, এ বলে উনি চলে গেলেন। চলে যাওয়াটা সিদ্ধান্ত আল্লাহর ছিল না। নৌকাতে উঠলেন, নৌকা তো আর নদী নয়, সাগর। তো নৌকা ভারী হয়ে গেছে, চলছে না, এখন কিছু লোক নামিয়ে দিতে হবে। উনি বলছেন আমি অপরাধী, আমাকে নামিয়ে দেন। না না না, আপনার মতো ভালো মানুষ, লটারি করা হলো, লটারিতে তার নামে আসলো। ইউনূস আলাইহিস সালামকে পানিতে নামিয়ে দেওয়া হলো, মাছে খেয়ে নিল। এখন ইউনূস আলাইহিস সালাম তিনটে অন্ধকারের মধ্যে থেকে বলছে, এক, ঘটনা রাতে ছিল; দুই, মাছের পেটে ছিলেন; তিন, সাগরের নিচে ছিলেন। তিন অন্ধকার থেকে বলছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, আমি অপরাধীদের একজন, আমি তোমার পবিত্রতা বর্ণনা করি। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তোমার পবিত্রতা বর্ণনা করি, আমি অপরাধী। ক্ষমা চাচ্ছেন কোথায়? স্বীকৃতি দিলেন আমি অপরাধী। এখন আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে বলছেন, ইউনূস তুমি যদি এই কথা না বলতে, কোরআন মাজিদে এসেছে, আমি তোমাকে কিয়ামত পর্যন্ত পানির মধ্যে মাছের পেটে রেখে দিতাম। তার ক্ষমতা ওখানে রাখতে পারতেন, রেখে দিতেন। এরপরে বলছেন আল্লাহ, পৃথিবীর যে কোনো পুরুষ, পৃথিবীর যে কোনো নারী, যে কোনো বিপদে যদি আমাকে ডাকে, এইটা বলে আমি তাকে উদ্ধার করব। যে কোনো বিপদে, যে কোনো সমস্যায়, বড় হোক ছোট হোক, যে কোনো সমস্যায় যদি আমাকে বলে, তাহলে আমি তার ডাকে সাড়া দিব। সম্মানিত মসজিদের মুসল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতির ডাকা। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দাওয়াতু বিজুনি দাওয়াতু বিজিন্নুনি ইজা দাআ রাব্বাহু, মাছ আল্লাহর ডাক, মাছ আল্লাহর দোয়া। যখন মাছওয়ালা মাছের পেট থেকে আল্লাহকে বলেছিলেন, এই দোয়াটা পড়েছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ তার কথা গ্রহণ করলেন এবং বললেন যে কোনো পুরুষ নারী এইটা বলে ডাকবে, আমি তাকে বিপদ থেকে উদ্ধার করব। তবে এই কথার অর্থ এই নয় যে আমাদের ফরিদপুরের ওই কি দোয়া ইউনূস 1 লক্ষ বার, 1 লক্ষ বার দোয়া ইউনূস পড়লে ভালো হয়ে যাবে, এটা ডাহা মিথ্যা কথা। 1 লক্ষ বার দোয়া ইউনূস কেউ মিলাতে পারবে না, এটা মানুষের কাজ নয়। কিভাবে 1 লক্ষ বারও দোয়া ইউনূস পড়বে? তার সিরিয়াল টিকতে পারে কি করে? ধর্মের নামে একবারে ডাহা মিথ্যা কথা। এটা একটা আস্ত প্রতারণা। দোয়া ইউনূস আপনি আপনার মতো বলেন, বিপদে পড়েছেন আপনি আপনার মতো বলবেন, আপনার বিপদ যেমন বলবেন আপনি তেমন, সকাল সন্ধ্যা বলবেন, রাতে বলবেন, রাতের অন্ধকারে বলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যাকারাল্লাহ খালিয়ান ফাবাজা দাইনাহু, রাতে মানুষ আল্লাহকে ডাকলো, তার 2 চোখের পানি ঝরঝর করে ঝরলো। আপনি বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনার বিপদ আপনি বুঝেন, আপনি হাত তুলে বলবেন, আল্লাহ খুশি হবেন। সম্মানিত মসজিদের মুসল্লি, বিভিন্ন সময়ে আমি আপনাকে হাতের বিষয়টি এইভাবে দেখিয়েছি। আল মাসআলা যখন স্বাভাবিক চাওয়া হবে, তখন হাতটা কাঁধ সামনাসামনি হবে, হাত মেলাতে হবে এমন কোনো বর্ণনা বোঝা যায় না। হাত ফাঁকা থাকবে এমন কোনো বর্ণনা বোঝা যায় না। হাত উঠানোর কথা বোঝা যায়। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহা হাইয়ুন কারীমুন, আল্লাহ বড় লজ্জাশীল, আল্লাহ বড় দয়াশীল। আরা বলল লজ্জাশীল। এজা রাফা ইয়াদাইহি ইলাইহি আয়রুদ্দুহু সিফরান, যখন তার দরবারে কোনো মানুষ হাত উঠায়, তখন তার খালি হাতটা ফিরিয়ে দিতে লজ্জা পায়। আল্লাহ নিজেই লজ্জাশীল, তো তার খালি হাতটা কেমনে ফিরাবে? আল্লাহ ফিরিয়ে দিতে লজ্জা পায়। এ কথার অর্থ এই নয় যে 5 ওয়াক্ত সালাতের পরে হাত তুলে দোয়া করতে হবে, এটা বিদআত। এ কথার অর্থ এই নয়
যে ঈদের মাঠে সবাই মিলে হাত তুলে দোয়া করতে হবে, এটাও বিদআত। এ কথার অর্থ এই নয় যে সবাই মিলে কবর জিয়ারত করতে গিয়ে হাত তুলে দোয়া করতে হবে, এটাও বিদআত। এ কথার অর্থ এই নয় যে কোন জালসা সমিতি মাঠ যখন শেষ করা হলো বিভাগ কিছু, তখন সবাই মিলে হাত তুলে দোয়া করতে হবে। হাত তুলে দোয়া করার পরিবেশ হলো শুধুমাত্র পানি চাওয়া জুমার খুতবা চলাকালীন এইভাবে, আর মাঠে গেলে উল্টাভাবে। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আপনি হাত তুলে দোয়া করবেন, আপনার ব্যক্তিগত ব্যাপার, রাতে করবেন দিনে করবেন। দোয়া কবুলের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় একাধিক হাদিসে বোঝা যায় আজানের পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে নদী আলী সালা ফতেহাত আবু সামা, যখন আকাশের দরজা খুলে আজান দেওয়া হয়, আকাশের সব দরজা খুলে দেওয়া হয়, এখন যা বলবে সেটাই মেনে নেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে যায়, তখন আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন, যা বলা হয় সেটাই মেনে নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন রাত 12টা হয়ে যায়, 12টা পার হলেই তুফতাহু আবু সামায়ে, আকাশের সব দরজা খুলে দেওয়া হয়, মানুষ যে যা বলে সেটাই গ্রহণ করে নেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঠিক যখন দুপুর পার হয়েছে মাত্র, সূর্য ঢলেছে, আজান দিতে হবে, এরকম সময়ে সব দরজা খুলে দেওয়া হয়। ওই সময়তে যে যা চাই তাকেই তা দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাতে একটা সময় রয়েছে, সেই সময়টা অল্প সময়ে, এই সময়ে যা চাই, পৃথিবীর যে কোনো কল্যাণ, পরকালের যে কোনো কল্যাণ, সেটা আল্লাহ দিবেনি। সেটা পাওয়ার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রাতে তাহলে ওযু করে শুইতে হবে। রাতে যখন ঘুমাবেন তখন ওযু করে ডান কাতে শুইবেন। যখন ঘুম ভাঙবে রাত 2টায় 3টায় 1টায় যখনই হোক, উঠে আপনি 2 রাকাত সালাত আদায় করে হাত তুলে বলবেন, তখন আপনার এই কথাটা ফেরত হবে না, যদি সময়টা ওই সময় হয়। জুমার দিনে আসরের পরে দোয়া ফেরত দেওয়া হয় না। জুমার দিনের অনেক কথার পরে শেষ কথা হচ্ছে আসরের পরে সন্ধ্যা পর্যন্ত দোয়া কবুল হয়। আপনি আপনার মতো করবেন। সম্মানিত মসজিদের মুসল্লি, আরেকটি পদ্ধতি হচ্ছে হাত বেশি করে উঠানো, তার নাম হচ্ছে ইবতিহাল, মানে বিষয়টি আমাকে এখনই দিতে হবে। আপনি সম্ভবপর হাতটা এভাবে উঠাবেন যাতে করে বকলের শুভ্রতা দেখা যায়, এটাই হাদিসে এসেছে। আপনি এভাবে হাত উঠিয়ে প্রথমে আল্লাহর প্রশংসা করবেন, সেটা হলো ইসমে আজম। আর মুখস্থ না থাকলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এটুকু মুখস্থ না থাকলে দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তারপরে আপনি দরুদ পড়বেন। দরুদ না পড়লে উপরে আপনার দোয়া প্রার্থনা যাবে না। দরুদ বলতে দরুদে ইব্রাহিম, দরুদ বলতে হুজুরদের বানানো দরুদ নয়, যেটা আমরা সাধারণত আমাদের আলেম ওলামার মুখ থেকে শুনে থাকি। দরুদে ইব্রাহিম ছাড়া আর কোনো দরুদ গ্রহণীয় নয়। এছাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসলে সাহাবীগণ বলতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদ, তাছাড়া বানানো যেগুলো দরুদ আমাদের কাছে আছে, সেগুলো বললে আল্লাহ অসন্তুষ্ট হবেন, কেননা সেগুলি আল্লাহ রাসূলের মুখের নয়। দরুদ পড়ার পরে আপনি নিজের বিষয়টি বলবেন, যে ভাষাটি বলেন সেটা আল্লাহ বুঝবেন। আপনার বিষয় আপনার মতো আপনি বলবেন। সম্মানিত মসজিদের মুসল্লি, আপনি আল্লাহর দরবারে প্রার্থনা করুন, ক্ষমা চান, আল্লাহ তাআলা ক্ষমার জন্য প্রস্তুত রয়েছেন। সম্মানিত মসজিদের মুসল্লি, আজকের বিষয়ে আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা। ক্ষমা প্রার্থনার আলোচনায় আমরা প্রারম্ভের আলোচনায় পেশ করেছি, আল্লাহকে জেনে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, তাহলে আল্লাহ ক্ষমা করবেন। পরবর্তীতে আমরা জানতে পারছি পৃথিবীর বড় বড় মানুষ বড় পাপ করার পরেও আল্লাহ ক্ষমা করে দিয়েছেন ক্ষমা চাইলে। আর আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা মানুষকে ক্ষমা করার জন্য হাত প্রসারিত করেন, বিশেষভাবে রাতের 3 ভাগের 2 ভাগ পার হলে ক্ষমা করার জন্য তিনি প্রথম আকাশে নেমে আসেন। আরও বুঝতে পারলাম যে মানুষ যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, তখন আল্লাহ ওই লোকের চেয়ে বেশি খুশি হন যে লোক বাহন পেয়ে বাক্য উল্টিয়ে বলছে, আল্লাহ তুমি আমার দাস আর আমি হচ্ছি তোমার প্রতিপালক। এই লোক তার বাহন পেয়ে যত খুশি হয়েছে, আল্লাহ তাআলা মানুষ যখন কেউ তওবা করে তার উপরে তার চেয়ে বেশি খুশি হন। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। সাথে সাথে কিভাবে কোন বাক্যগুলি বলে ইস্তেগফার করতে হবে সেটা আমরা বুঝছিলাম। 1 নম্বর আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 2 নম্বর বেলাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বৈঠকে
70 বার 100 বারের বেশি বলে ফেলতেন, রব্বিক ফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। হে আমার প্রতিপালক, তুমি আমাকে ক্ষমা করো, তুমি তওবা কবুলকারী, তুমি হচ্ছে ক্ষমাকারী। এখানে দুইটা গুণ আছে, প্রত্যেক ওই দোয়াটা বলার চেষ্টা করবেন যেটাতে আল্লাহর বেশি গুণ আছে। এখানে আছে তাওয়াব, এখানে আছে গফুর। গফুর মানে বেশি ক্ষমাশীল, তাওয়াব মানে বেশি বেশি তওবা কবুলকারী। সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মানকালা, যে ব্যক্তি বলবে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী, সে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি হচ্ছেন চিরঞ্জীবী, তিনি হচ্ছেন চিরস্থায়ী। তুমি চিরঞ্জীবী, তুমি চিরস্থায়ী, তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাচ্ছি, তোমার কাছে ফিরে যেতে চাই। তুমি তাওয়াব, তুমি গাফফার, তুমি হাই, তুমি করিম, তুমি চিরঞ্জীবী, তুমি চিরস্থায়ী। এইসব গুণ বললে তিনি বেশি খুশি হন, আপনার কথা শোনার জন্য তিনি খুব প্রস্তুত থাকেন। এসব গুণ দিয়ে বললেই তিনি খুশি হন, প্রশংসা দিয়ে বললেই খুশি হন। শাহিদুল ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া আদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এইটা শাহিদুল ইস্তিগফার, ক্ষমা চাওয়ার সর্দার। এটা সকাল সন্ধ্যা বলবেন। সম্মানিত মসজিদের মুসল্লি।